গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব কচু শাক। তো দেখেন কীভাবে আজকে আমি কচু শাক রান্না করি। তো শাকগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু কেটে নিয়েছি। তারপর আমি একটা পাতিলের মধ্যে এই শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে রসুন দিয়ে দিলাম 5-6টা, কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এবার সবগুলো একসাথে দিয়ে দিলাম হাঁড়িতে করে। দেওয়ার পর এবার চুলার আঁচটা একটু বড় করে দিব, কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর একটু নেড়ে ছেড়ে নেব। তো দেখতেছেন আপনারা অবশ্যই পূর্বেটা দেখতেছেন কীভাবে আমি আজকে কচু শাকটা রান্না করি। আর কার কার পছন্দ এই শাকটা তারা কিন্তু কমেন্ট করতে বলবেন না। ঢাকনা দিয়ে রেখে রাখছি, এবার তো ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। তো দেখতেছেন, তো এবার ঢাকনা রেখে রাখার পর এবার হয়ে আসছে এগুলো। এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে একদম ভালো মিশ্রণ হয়ে আসে। তো দেখতেছেন এগুলো ভালোই সিদ্ধ হয়ে আসছে, তার একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, তাই একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপর ঢাকনা ডেকে রাখবো আর কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে আমি আর একটু হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে ডাল ঘুটনি দিয়ে একটু হালকা ম্যাশ করে নিব। তো দেখতেছেন একদম ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে একদম ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো একদম বলতে গেলে একদম মেকিং করে ফেলবো। তো দেখতেছেন একদম ভালো মেকিং করে ফেলছি, সবগুলো একসাথে মিক্সন করে একদম মেকিং করে নিছি। তো এদিকে প্রায় হয়ে আসতেছে। এরপর আমি যেহেতু কচু শাক এগুলো গলা চুকাইতে পারে, তাই একটু আমি এখানে লেবু দিয়ে দিব, লেবুর রস। তো দেখতেছেন এবার একটু আমি পরিমতো লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো কচু শাক তো গলা চুলকাইতে পারে। এরপর পরিমতো লেবুর রস দিয়ে আমি একদম আর একটু ভালোভাবে চামচ দিয়ে নেড়েছে একদম মিশ্রণ করে নিব। তো কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, তারপর আমার রান্নাটা হয়ে আসবে। এদিকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি রসুন আর পেঁয়াজ কুচি বেরেস্তা। তো বেরেস্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একদম ভালো করে নেড়েছে মিশ্রণ করেছি। তো হয়ে আসছে আমার কচু শাক রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারবেন না। আর কার কার কচু শাক ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করেন। তো আমার ভিডিও এই পর্যন্ত সবাই যাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।